মিন্টু এখন থেকে এ বাড়িতে আসবে, ও আমার সঙ্গে দেখা করতে আসবে, ও যখন মন চাইবে তখন আসবে, কেউ ওকে কোনো কিছু বলতে পারবে না। তাই নাকি? তাহলে তো আমারই বাড়িতে থাকা হবে না, আমি চলে যাব। ভাইয়া আসতে আমি বুঝলাম না জাহিদের বাবা, তুমি এটা কি শুরু করলে? মানে আচমকা তুমি মিন্টুকে এই বাড়িতে ডেকে নিয়ে এসে জাহিদের সাথে একটা দূরত্ব তৈরি করলে। এখানে দূরত্বর কোনো কিছু নেই। তুমি যাও, মিন্টুর জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো, যাও। আমি মিন্টুর সাথে একসাথে খাবো, যাও। এই মিন্টু, বস তো, তোর সাথে আমি কথা বলবো, বস। আয়। যাও না মা, বাবা তো বললো তোমাকে যেতে। বাহ বাবা বাবা, মেয়ে আর বাবা মিলে ভালোই নাটক জমিয়েছে। হ্যালো ব্রো, কি অবস্থা? আমার মনটা খারাপ। কি হয়েছে তোমাদের? বাসার সবারও দেখলাম মন খারাপ, আবার একটু আগে একটা ছেলেকে বের হয়ে যেতে দেখলাম। ও কি জ্যোতির হবু বর নাকি? শাট আপ! কি সব তোর কথা বলতেছো তুমি? হ্যাঁ, এই যাও তো এখান থেকে, যাও, বের হও এখান থেকে। আমি কত কষ্ট করে তোমাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসি, আর তোমরা সবাই আমার সাথে মেজাজ গরম দেখাও। সরি শিলা, আসলে ওই ছেলেটার উপরে মেজাজটা খুব খারাপ হয়ে আছে, তাই তোমার উপরে ছেড়ে দিয়েছি। সরি। আচ্ছা, ইটস ওকে, বাট ছেলেটা কে? ছেলেটা কেউ না, ও একটা আপদ। আপদ হলেও বাসার ভেতরে কি করছে? ও তো বাসার বাইরে থাকবে। হ্যাঁ সেটাই তো, কিন্তু আমার তো কিছু করার নাই, বাবা তোকে মাথায় তুলে রেখেছে। কিন্তু আমার কিন্তু ছেলেটাকে দেখে ভালোই মনে হলো। ভালোই মনে হলো? বাহ, ভালোই তো মানুষ চিনো দেখছি। মানে একদিনই তুমি মানুষ চিনে ফেলতেছো। এই, তুমি কি মানুষ চিনো? আমাকে চিনতে পারছো? আমি তো তোমাকে চিনি। আচ্ছা, তাহলে বলো তো, আমি কি রিলেশনে আছি না নাই? না, কখনো না, এটা হতেই পারে না। ঘন্টা ঘন্টা জানো তুমি আমার রিলেশন আছে, আমি একজনকে ভালোবাসি, আমি সুস্থ হলে না আমাদের বিয়ে হবে। তুমি এটা কি বলছো জাহিদ ভাই? তুমি আমার সাথে মজা করছো তাই না? আমি মোটেও মজা করছি না। আমিও তো তোমাকে ভালোবাসি জাহিদ ভাই, তাহলে আমার কি হবে? তোমার কি হবে সেটা কি আমার দেখার বিষয়? হ্যাঁ, এটা কি আমার দেখার বিষয়? এটা মোটেও আমার দেখার বিষয় না। তোমার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হবে। এখন যাও এখান থেকে, যাও, ফটো। একে তো তুমি আমাকে কষ্ট দিচ্ছ, তারপর তুমি আবার আমার সাথে খারাপ ব্যবহার করছো। যাও এখান থেকে। আমি এই জীবন আর রাখবো না। আন্টি, 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 আমার কি হবে? কেন, তোমার কি হয়েছে? আমি যে আশা নিয়ে রাজশাহী থেকে ঢাকায় এসেছি, মামাদের দেখানো শত শত ছেলেকে রিজেক্ট করে এখানে এসেছি। আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে আন্টি। কেন শিলা, কি হয়েছে? শুধু কাছে এসে, আমি তো বুঝতে পারছি না কি। আমি কি বলেছে রে? আমি জাহিদ ভাইকে বলেছি আমি তাকে পছন্দ করি। সে আমাকে পছন্দ করে কিনা জানতে চাইলে সে কি বলেছে জানেন? কি বলেছে বলো? সে বলেছে তার নাকি একটা গার্লফ্রেন্ড আছে। হাই হাই, কি বলছে এটা? আন্টি, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এই জীবন আর রাখবো না। ঠিক করছি না? না না না, এটা কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, বসো বসো, আমি জাহিদকে রাখছি। এই জাহিদ, জাহিদ। মা, তুমি ভাইয়াকে এভাবে ডাকছো, মনে হচ্ছে ভাইয়া সুস্থ দৌড় মেরে চলে আসবে। আন্টি, ওই তো চলে আসছে, বকা দেন, বকা দেন। জাহিদ, কি হয়েছে মা? তুই শিলাকে কি বলেছিস রে?
আমি ওকে কি বলেছি? এই শিলা, তোমাকে আমি কি বলছি? হ্যাঁ, আচ্ছা যদি কিছু নাই বলিস তাহলে কান্নাকাটি করতে কেন? নিজে মন খারাপ করে দিয়ে এখন আবার ভালো মানুষই হচ্ছে। বুঝতে পারতেছি না, মানে কি বিষয়ে কথা হচ্ছে? কেন ভুলে গেছো? তুমি না বলছো যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে, নাকি যা কিছু বলছো সব মিথ্যা? ও আরে হ্যাঁ, ওটা তো মিথ্যাই, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। এই যে দেখেছিস, তোর সঙ্গে মজা করেছি। ওই যে তোমার সাথে মজা করেছে, বুঝতে পারছো? হ্যাঁ, একটু মজা করেছিলাম। আমি কি তোমার সঙ্গে একটু ফানও করতে পারবো না বলো? আচ্ছা, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। তবে যদি এটা সত্য হয় তাহলে মনে করব, অনেক মনে করব। আন্টি, আমি এখন যাই। আচ্ছা এসো মা, এসো। ঠিক আছে, ভালো থেকো। দোষটা এমন করিস কেন? আরে আচ্ছা মা, তুমি ওকে এত প্রশ্রয় কেন দাও বলো তো? তুমি জানো না আমার মেজাজটা খারাপ? এর মধ্যে যখন তখন ও আমার রুমে যায়, বারান্দায় যায়, বারান্দায় যায় আমার মেজাজটা আরো বিগড়ায় দেয়। আচ্ছা ঠিক আছে বাবা, ঠান্ডা কর। না, ঠান্ডা করতে পারবো না, এগুলো করবা না। আমার এরকম অ্যাক্টিং করতে ভালো লাগে না। আরে আস্তে বাবা, সাবধানে। দেখ তো কি যন্ত্রণা। যাও, তুমি তোমার কাজ করো। কোনো হেল্প লাগবে? না না ঠিক আছে। কি বলছো না বলছো আমি তো কিছু বুঝতেছি না। সব পাগল। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। একদম চিন্তা নেই বলছো, আজকে তুই আমার দিয়ে তোর অফিস উদ্বোধন করাই। ভাই আমি আপনার ছোট ভাই না, আর ছোট ভাইয়ের অফিসের উপর বড় ভাইয়ের একটা হক আছে না? কি আর তো ঠিকই আছে। কিরে টুলু, বিটল, কি অবস্থা? ভাই আসি, ভালোই আছি। তবে ওই হালিম ভাই খালি আপনার ট্রিটমেন্ট দেয়। আরে একটু তো চাপে রাখবো, চাপে না রাখলে মাঠ ফাঁকা হয়ে যাবে না। ভাই আমি যে আপনার আমার এই যে নতুন অফিসে আনলাম না, এইটা নিয়েও দেখেন হালিমা কানবাড়ি করবো সবাই। ও না আসলে আমার ভয় পাইতেছে ভাই। দাদা এলাকায় তো মন্ত্রী ভাই ছাড়া কোনো কথাই নাই, আওয়াজই নাই। দেখ মনসুর, তোরে এইখানে আনতে আমার কিন্তু খুব কষ্ট হইতেছে। আমি সবাইরে বলছি মনসুর ভালো করব, কিন্তু এই হালিম যদি তোরে টপকায় চলে যায় তাহলে কিন্তু তুইও কালার আমিও কালার, আর তোর জন্যে এই শহর হারাম লাগবে। ভাই তা তো আমি জানি, কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দোকানপাট, ঘর বাড়ি সবাই আমার সাপোর্টে আছে ভাই। ভোটের দিন দেখেন একদম একদম উল্টাই দিতে পারবো সবকিছু হিসাব নিকাশ। তাহলে তো খুবই ভালো। লিডার আমগো দিকে একটু তাকাইবেন না? এই তো তাকাইলাম, আর কি চাস? একটা জিনিস চাই নেতা,
ঘটনা হয়েছে কোমরে লোহা মেশিন যদি না তাই তাহলে তো রাজনৈতিক মাঠে খুব দুর্বল মনে হয়। মনে করেন যে হালিমের ফুলাফানে গেছে 2-3টা মেশিন পত্র কিন্তু আছে, কিন্তু আমরা তো একটা নয়, একটা মেশিন খালি দেন গল্প বাপ। মেশিন পাতি পরে, নির্বাচন একদম ঠান্ডা শান্ত হইতে হইব। মনসুর, তোর যে বলছিলাম টাকা লাগবো, টাকার কি অবস্থা? ভাই আমার কাছে 1,30,000 আছে, আরো লাগবো? আরো লাগতে পারে। এত টাকা লাগবো? আরে তুই যা দিবি তার সে ডবল তো আমি দেব। তোর ইলেকশনে 5টা যেমন দরকার, আর তোরে জয়লাভ করানোর তার চেয়ে বেশি আমার দরকার। এটা আমার মান সম্মানের প্রশ্ন। লিডার, আপনি কোনো চিন্তা করেন না, খালি আমরা দিকে একটু খেয়াল রাখেন, আমরা যেন কিছু একটা করতে পারি। অবশ্যই তোদের দিকে আমি খেয়াল রাখবো। রাজনীতিতে গাদ্দারি করা খুবই সহজ। খবরদার, তোরা কেউ গাদ্দারি করিস না। অসম্ভব নেতা আইলে জীবন হইতো না। ভাই ভাই ওরা খুবই ভালো, অগদিয়া এইসব হইব না ভাই। চল আলিমের লগে দেখা করিস। দল কিন্তু একটাই, যতই দূরত্ব থাক। বোঝা গেছে? আরে আমি তো জামই, আপনার অর্ডারের অপেক্ষা ছিলাম ভাই। বাসা সবাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছে, আহেন না একদিন চা খেয়ে যান। যাবো যাবো, আমি তো আছি তোর নাই। আমি তো কইতে পারি না প্রকাশ্য যে তোরে আমি সাপোর্ট দিই, কারণ তো দুজনেই তো একই দলে। আপনি আপনার মুখ দিয়ে কিচ্ছু কইতে পারেন, আপনি ছায়ার মতো থাকে তাদের জন্য কিরে। হ্যাঁ ভাই, আপনার ছায়া কিন্তু খুব শীতল। মনে হচ্ছে কি তো দারুণ ভাইয়া, আমার বড় ভাই আমার মাথার উপর চাতা ধরে রাখছে। বাবা, তোরাও এই পলিটিক্স শিখে গেছিস, হ্যাঁ? সাহস কত বড়, তুই আমার বেডে বসছিস? এই তুই বাসা থেকে যাস না কেন এখনো? না না, আমি চলে গেছিলাম তো, আবার আইলাম। তারপর আসলি কেন? আসলে তুই তো ভাই আমার উপর রাগ করে আসছিস। আমি আবার শুনলাম আজকে নাকি তুই হাসপাতালে যাবি, তাই আইলাম। তোকে আমার রাগ ভাঙাতে কে বলেছে? কেউ কয় নাই। কেউ বলে নাই। এই তোর সাথে কি আমার লেভেল ম্যাচ করে? হ্যাঁ, তোর যোগ্যতা আর আমার যোগ্যতা কি সেম? না না, কেমনে সেম হইব? তুই কত উচ্চ শিক্ষিত, আর আমি তো। তাহলে তুই আমাকে কনভিন্স করতে কেন আসছিস? হ্যাঁ, আমি জানি না, আমি জানি না তুই আমার বাবাকে আর আমার বোনকে কি জাদুটোনা করে বশ করেছিস, কিন্তু তুই আমাকে বশ করতে পারবি না। আমি বশ হওয়ার মানুষ না। বাইরে আমি কাউরে বশ করতে পারি না। তোর অ্যাক্সেস নেওয়ার স্টাইলটা ভালো লাগছে, খুব ঠান্ডা মাথায় এসে অ্যাক্সেসটা নিলি না? আজকাল পরের থেকে আমি তো এই বাসার মধ্যে আমু কিনা এটাই তো সন্দেহ। মামা আমারে ডাকছিল, তাই আমি এসেছি। তোর ডাকে কি বলছে? এখন কি লাঞ্চ করে যেতে বলছে? হ, জুথি গিয়েছে বাজার আনতে। ওয়াও, গ্রেট। আমি না আমার পোল্টিবাজ বাবাকে দেখে অবাক হই। মানে যে বাবা তার মেয়ের সাথে প্রেম করার চেষ্টার জন্য তোকে বাসা থেকে বের করে দিল, সে নাকি আজকে তোকে আবার লাঞ্চ করার জন্য ডাকছে। সত্যি তোদের মামা ভাগ্নের এই জুটিটা না ছবি করে তুলে রাখার মতো। বাইরে দে, তোর যত ইচ্ছা হয় তুই আমার গালি দে, কোনো সমস্যা নেই, আমি তোরে মানা করুন না। মিন্টু, তুই আমার চোখের সামনে থেকে যা, আমার মাথা ব্যথা করছে। যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে দিতেছি, কিন্তু আজকে মামার লগে হাসপাতালে যাবি তো? সেই কৈফিয়ত কি তোকে আমার দিতে হবে? যাই, আস্তে, এত জোরে চিৎকার চেঁচামেচি করলে তো তোর মাথার মধ্যে লাগবো। ঠিক আছে ভাই, তুই থাক, ভালো থাক, আমি চলে যেতেছি। এখন যা, আর কখনো আমার রুমে আসবি না। আমার রুমে তো দূর, আমার বাসায় কখনো আসবি না। মতলবি কোথাকার, হিরো সাজতে আসছে। তোদের মতলব আমি বুঝি না, না? বেলা এখান থেকে।
তারা কি ব্যাপার এমন লড়াকু ভাব নিয়ে দাঁড়ালি যে? তোর কাছে আমার কিছু প্রশ্ন আছে, সঠিক সঠিক জবাব দিবি, আর যদি উল্টাপাল্টা কিছু বলছিস চোখ নাক মুখ কিচ্ছু থাকবে না। চোখ নাক মুখ কিচ্ছু থাকবে না? কার থাকবে না তোর? জাস্ট শাট আপ। সত্যি করে বল, তোর ভাই কার সাথে প্রেম করে? আমি তো জানি না। আর বাসার সবাই মিলে তোকে বোঝালো যে ভাইয়া তোর সাথে ফান করেছে, তারপরেও তুই এমন করছিস কেন? তারপরেও জেরা করছিস কেন আমাকে? আচ্ছা, তোর কি আমাকে বোকা মনে হয়? তোদের বোঝানোর মধ্যে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল সেটা কিন্তু আমি টের পেয়েছি। দোস্ত, কোনো ষড়যন্ত্রই না, সব কিছুই ঠিকঠাক। আর ভাইয়ার না কারোর সাথে আসলে প্রেম নেই। তুই সত্যি বলছিস? দোস্ত চল, তোকে আমি আজকে মিষ্টি খাওয়াবো। আমি তো মিষ্টি খাবো না, আমি এখন বাজারে যাব। আরে মিষ্টি না খাবি, টক ঝাল নোনতা যা খাবি তাই তোকে খাওয়াবো। চল দোস্ত। এত খুশি হওয়ার কিছু নাই দোস্ত। আমার কাছে কি মনে হয় জানিস, তোর সাথে ভাইয়ার আসলে কোনো সম্পর্কই হবে না, কারণ তোরা আর আমরা আকাশ পাতাল তফাৎ। দোস্ত, ভালোবাসার কাছে এইসব বৈষম্য কিছুই না। তুই দেখবি আমি এই বৈষম্যের দেয়াল ঠিকই ভেঙে দিব, বিশ্বাস কর। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু ভাইয়া তো বিশ্বাস করবে না। একটা কাজ কর, তুই বরং মাথা ঠান্ডা করে আন্টির পছন্দের ছেলেকেই বিয়ে কর, সেটাই ভালো হবে তোর জন্য। অসম্ভব, আমি জাহিদ ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব এটা আমার দ্বারা হবে না। হবে না মানে হবে না। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। সিরিয়াসলি দোস্ত, তুই মাত্র আমার মনটা ভালো করে দিলি, আবার এখন খারাপ করে দিচ্ছিস। আমি না তোর সাথে আর জীবনে কথা বলবো না। শুধু তুই না, তোর পরিবার, তোর গ্রাম, তোর থানা, উপজেলা, তোর 14 গোষ্ঠীর কারোর সাথে আর কখনো কথা বলবো না। দোস্ত, I will miss you. I will just hate you. পাগল। কি ব্যাপার মিন্টু ভাই, তুমি একা বসে আছো এখানে? তুমি আইতাছিল না তো, তাই এনে বইছি। ভাইয়া কি তোমাকে খুব বেশি অপমান করেছে? তেমন কিছু না, ওই হালকা পাতলা একটু অপমান করছে আর কি। তবে তুমি আসাতে বাবা কিন্তু অনেক খুশি হয়েছে। আমি জানি, মামার চোখ মুখ দেখে আমি বুঝতে পারতেছি। মার ভাইয়া একটু বিরক্ত তোমার উপর, আসল ঘটনা তো আর জানে না তারা। মামা মামার এই কথাটাই কইছে। এই যে যা ভাবো, আমার না খুব ভালো লাগতেছে। কি ভালো লাগছে? এই যে তোমাকে বাড়িতে আইছি, একটু সময় কাটাইতে পারতেছি, এটাই। আমারও ভালো লাগছে। মিন্টু ভাই, তুমি যদি আগের মতো আবার আমাদের বাসায় থাকতে পারতা, কত ভালো হতো। আবার ছাদে গিয়ে তোমার গান শুনতাম, তোমার গ্রামের অদ্ভুত অদ্ভুত সব অভ্যাস সম্পর্কে জানতাম। আর কো না, গ্রামে না যাইতে যাইতে গ্রামের সবকিছু বললা যাইতেছি। আচ্ছা মিন্টু ভাই, একটা কাজ করি, কাজটা কিন্তু দারুণ হবে। কি কাজ করতে চাও কও? তুমি আর আমি একদিন লুকিয়ে তোমার গ্রামে যাই, চলো। গ্রামে? আরে কি কইতাছো তুমি? তোমার লয় গ্রামে যাও যাবে না, অসম্ভব। আস্তে। কি অসম্ভব? কেন অসম্ভব? আরে তোমার লয় যদি আমি গ্রামে যাই, তাহলে আমার গ্রামের মানুষ কইবো ওই ঢাকার থেকে বিয়ে করে লইছে। আরে যাও, কি বলো তুমি এগুলো? আরে যা কইতাছি একদম ঠিক কইতাছি। আমার গ্রামের লোকজন যেই বিটলা, ওরে বাবা রে বাবা, একবার যদি লয়ে যেতে পারে ঠাউর করে লেবো, পুরা গ্রামের মানুষজন খবর পাই যাবো। আরে বোকা, আমরা তো দিনের বেলায় যাব না, আমরা যাব রাতের অন্ধকারে। আর তোমার গ্রামে তো তোমার পাওনাদার লোকেরা আছে, তারা যদি তোমাকে দেখে সমস্যা হয়ে যাবে না? বাবা, এটা তো ভালো বুদ্ধি, এটা তো আমি আগে ভাবি নাই। এটা করণ যায়। তবে ওই যে তোমরা ওই যে মুখের মধ্যে যে কিটি মাকো না, ওই যে মেকআপ, ওই মেকআপটাকে মাইখা আমরা 80 বছরের বুড়া বুড়িয়া তারপর যাবো গ্রামে। হ্যাঁ, তখন করে কেউ চিনবো, কেউ চিনবো না। ভালো বুদ্ধি। আচ্ছা দেখা যাবে, কিন্তু আমরা থাকবো কোথায়? থাকবো কোথায় মানে কি? আমগো বাড়িতে থাকবা? কিন্তু তোমার মা যদি তোমাকে দেখে চিনে ফেলে? আর না, কেমনে চিনবো মা? আমার দাড়িতে সাদা সাদা পাউডার লাগানো থাকবে। কিন্তু তোমার মা যদি অপরিচিত কাউকে থাকতে না দেয়, তখন কোথায় গিয়ে থাকবা?
থাকতে না দিলে ওই যে আগেরকার ওই যে ফিল্মের মতো ওই যে দরবেশ বাবা সাইজা যাবো গা। দরবেশ বাবা সাইজা তারপর প্রত্যেকটা গ্রামের বাড়িতে বাড়িতে যাবো ইয়া কমু হক মাওলা। এই রমণী, তোমার মনের আশা কি বলো? আমার মনের আশা তোমার মতো একজন মানুষ যেন সারা জীবন আমাকে হাসায়। হক মাওলা। মারে তোরা কে কোথায় আসোস? এই যে দেখ আমি দরবেশ বাবা আইছি, তোরা আমার একটু থাকতে দে, তোর অনেক কল্যাণ হইব। মিন্টু ভাই, তোমার কথাই তোমাকে দরবেশ বাবা মনে হচ্ছে, তুমি জানো? কি কইতেছো? তাহলে তোমার মায়ও বিশ্বাস করো যে আমি সত্যি সত্যি দরবেশ? হ্যাঁ, মায় তো কি করবো না করবো একদম পাগল হয়ে যাবো, খাইতে দিব না, বইতে দিব না, থাকতে দিব। চাচা, এই যে গরম গরম দুধ। তুমি রাখতে গেলে কেন? আচ্ছা রাখো এখানে রাখো। চাচা, কিছু মনে না করলে আপনার পা দুটা ধরি। কেন পা ধরবে কেন? আপনি ঘুমান, আমি আপনার পা ধরে চেপা দিই। আচ্ছা ধরো, কিন্তু চেপার দরকার নেই বাবা, তুমি তোমরা অনেক সেবা দিয়েছো আমাদের, আর কোনো নতুন সেবার দরকার নেই। আমার আব্বার পা জোড়া এখন ধরতে পারি না তো, তাই আপনার সেবা করার লোক সামলাতে পারতেছে না। কেন তোমার বাবা নেই? না চাচা, বাবা অনেক আগে মারা গেছে। ভাইরা আছে, সম্পত্তির লোভে আমার ঠকাইতে কখন যে ভাই থেকে শত্রু হয়ে গেছে বুঝতেই পারি না। আরে আসলে তুমি মানে শুরু তোমার আর রূপার মনের ভেতরটা একেবারে একই রকম, পরিষ্কার সাদা। আমার কি মনে হয় জানো, তোমরা জীবনে যাই করো না কেন অনেক উন্নতি করতে পারবে। আরে শুধু মিথ্যা না, সে সারাদিন সিনেমা হলে হলে ঘুরে আর দুপুরে যা খুশি তাই খায়, এইসব রিপোর্ট আমার কাছে আছে। আর কোনোদিন মায়ের জাতকে তুমি অপমান করবে না, ডিস্টার্ব করতে আসবে না। নীলা তোমাকে বিয়ে করবে না। দেখছেন মিস চম্পা, নিজে ফাজিল হইয়া আমারে বলতে আছে ফাজিল। আমি তো দেখতে হিরোইনের মতনই, আর আপনিও বাংলা সিনেমা শিল্পীদের মতনই ডায়লগ দেন, কিন্তু ওই যে মহিলা ভিলেনদের মতন আর কি। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।